নমস্কার বন্ধুরা, আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো দেখে নেওয়া যাক আজকে যে তোমার পার্টনার যদি কোনো থার্ড পার্টিতে থেকে থাকে, তাহলে সেই থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের বর্তমান সম্পর্ক কি রয়েছে, তারা একে অপরকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে, ঠিক আছে, তাদের মনে অ্যাকচুয়ালি কি চলছে, তাদের সম্পর্কে অ্যাকচুয়ালি কি চলছে, সেটা নিয়ে আজকে রিডিং করব। বেসিক্যালি আজকে থার্ড পার্টিকে নিয়ে রিডিং হবে। ওকে, তোমার পার্টনারের কি অনুভূতি সেই থার্ড পার্টিকে নিয়ে, বা সেই থার্ড পার্টিরই বা কি অনুভূতি তোমার পার্টনারকে নিয়ে, সেটা নিয়ে আজকে রিডিং হবে। ওকে, তো চলো দেখে নিই। এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট করে দেবে। টাইমলেস, যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকেই রিডিংটা তোমাদের সাথে যাবে। সব জোডিয়াক সাইনদের জন্য এই রিডিংটা রয়েছে। আর হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তোমার পার্সনকে নিয়ে, যাকে তোমার মনের মানুষ মনে করো, বা যাকে মনে হয় যে এ মানে থার্ড পার্টিতে চলে গেছে। এবার যদি বলো যে থার্ড পার্টিকে, থার্ড পার্টি ডেফিনেটলি তোমার আর তোমার পার্সন যাকে তুমি ভালোবাসো। হ্যাঁ, তোমার আর তোমার পার্সনের মাঝখানে যে রয়েছে সেই হচ্ছে থার্ড পার্টি, ঠিক আছে। সে কোনো পার্সন হতে পারে, সে কোনো ফ্যামিলির মেম্বার হতে পারে, বা সে কোনো ফ্রেন্ড সার্কেলেরও কেউ হতে পারে। যাকে তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তিটি বা এই পার্সনটি আমার আর আমার ভালোবাসার মানুষের মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তো জানবে সেই থার্ড পার্টি। ওকে, আর যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর বলি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে ডেইলি বেসিসে আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য রিডিং করি। ওকে, এনার্জি কানেক্ট করে রাখবে সাবস্ক্রাইব করে, তাহলে তোমাদের সাথে রিডিংটা রিজোনেট করবে। আর যদি কেউ পার্সোনালি নিতে চাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমাকে পিং করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস জানিয়ে দেবো। যারা বাংলাদেশ থেকে আমাকে দেখছো, আমার বাংলাদেশের ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদেরকেও বলি তো তোমরাও যদি পার্সোনালি নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের প্রসেসিংটা সব জানিয়ে দেবো। ওকে, তো চলো শুরু করি। দেখে নেওয়া যাক যে আজকে থার্ড পার্টি আর তোমার পার্সনের মধ্যে বর্তমান অনুভূতি কি চলছে, ঠিক আছে, ওদের দুজনের মধ্যে কি চলছে। চলো দেখে নিই। Thank you so much, universe. Thank you, Archangel Michael. Please guide me and help me. Thank you so much, universe. Thank you, Archangel Michael. Please guide করো, হেল্প করো আমাকে। যারা এই মুহূর্তে দেখছে, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, তাদের জীবনে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, তাহলে সেই থার্ড পার্টির সাথে তাদের পার্সনদের বর্তমান অনুভূতি কি চলছে, তাদের মধ্যে কি চলছে, বা তাদের মধ্যে কি রিলেশন, তারা একে অপরকে নিয়ে কি চিন্তা ভাবনা করে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো, হেল্প করো। থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। চলো দেখে নেওয়া যাক। 7 of Wands, okay, the Hierophant, 7 of Wands, the Hierophant। আচ্ছা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, যদি থার্ড পার্টির এনার্জি যদি বলো, তো ডেফিনেটলি তোমাদের মাঝখানে, মানে তোমার আর তোমার পার্সনের মাঝখানে যে থার্ড পার্টি রয়েছে, সেই থার্ড পার্টি তোমার মানে তোমার পার্টনারের সাথে সম্পর্কটাকে নিয়ে খুব স্ট্রাগল ফিল করছে। হতে পারে তোমার সেই থার্ড পার্টি তোমার পার্সনকে মানে নিজের করার চেষ্টা করছে, ঠিক আছে, যাতে সেই তোমার পার্সন সেই থার্ড পার্টির কথা শুনে চলে, বা থার্ড পার্টির মন মর্জি মতো চলে, বা থার্ড পার্টিকে একটু বোঝে, ঠিক আছে।
আমি দেখতে পাচ্ছি এখানে থার্ড পার্টি স্ট্রাগল দেখতে পাচ্ছি, ঠিক আছে, ভীষণ রকম ভাবে থার্ড পার্টি স্ট্রাগল রয়েছে, ঠিক আছে, মানে স্ট্রাগল করছে, মানে তোমার পার্সনের সাথে, তোমার পার্টনারের সাথে নিজের রিলেশনটাকে ঠিক করার জন্য, বা এরকম বলতে পারো যে তোমার পার্সন হতে পারে সেই থার্ড পার্টির সাথে ঠিক মতন বনিমানা হচ্ছে না। তোমার থার্ড পার্টি কিন্তু খুব করে চাইছে যাতে তোমার পার্সনের সাথে খুব ভালোভাবে সে থাকতে পারে, সম্পর্কটা যাতে টিকিয়ে রাখতে পারে, যাতে কোনো ঝগড়া ঝামেলা এসব কিছু না হয়, ঠিক আছে। সে কিন্তু চেষ্টা করছে এমন কোনো ব্যক্তির কাছে, মানে উপদেশ নেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। হতে পারে তার এমন কেউ চেনা জানা কেউ আছে, বা তার ঠিক তোমার সেই থার্ড পার্টির হয়তো কোনো ফ্যামিলি মেম্বার্স আছে, বা এমন কেউ তার ক্লোজ কেউ আছে যার কাছে সে পরামর্শ নিচ্ছে, রীতিমতন পরামর্শ নিচ্ছে যে কি করলে বা কিভাবে কি করলে তোমার পার্সন মানে তার সাথে রিলেশনটা বা বন্ডিংটা খুব সুন্দর করবে, ঠিক আছে। থ্রি অফ শর্টস, ডেফিনেটলি এখানে থার্ড পার্টি আর তোমার পার্সনের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি রয়েছে। এবার এই তৃতীয় ব্যক্তি তোমরাও হতে পারো। আমি এখানে থার্ড পার্টির এনার্জি যেহেতু মানে রিডিং করছি, তাই এখানে থার্ড পার্টি আর তোমার পার্সনের মধ্যে যদি কোনো থার্ড পার্সন থেকে থাকে তাহলে সেটা হচ্ছে তোমরা। আশা করি বোঝাতে পারছি, ঠিক আছে। তোমাদের কাছে যেমন তোমার আর তোমার পার্টনারের মাঝখানে যে থার্ড পার্টি রয়েছে, সেরকম থার্ড পার্টিরও মনে হচ্ছে যে থার্ড পার্টি আর তোমার পার্সনের মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি এসে গেছে, বা হতে পারে তোমার পার্সন তোমার তোমার ব্যাপারে হয়তো কথাবার্তা বলছে, বা থার্ড পার্টি কোনো কারণে তোমার ব্যাপারে জানতে পেরেছে যে তোমার পার্সন এখনো তোমাকে লুকিয়ে লুকিয়ে স্টক করে বা চেস করে, বা এটাও হতে পারে তোমার পার্সোনাল লাইফে অন্য কেউ থাকতে পারে, ঠিক আছে, এটাও হতে পারে। আমি শিওর নই, ঠিক আছে, শিওর নই এই কারণে, কারণ তোমার পার্সোনাল এনার্জি আমি এখন চেক করছি না। আমি এখন যেটা করছি সেটা হচ্ছে তোমার আজকে পুরোটাই থার্ড পার্টিকে নিয়ে হবে। তো ডেফিনেটলি থার্ড পার্টির আমি যেটা এনার্জি পাচ্ছি যে তোমার পার্সন আর সেই থার্ড পার্টির মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তিকে নিয়ে ভীষণ রকম ঝগড়া ঝামেলা অশান্তি হচ্ছে, যে কারণে তোমার আর একটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্সন মানে সরি থার্ড পার্টি ভীষণ রকম ভাবে চেষ্টা করছে যে তোমার পার্সনের সাথে সম্পর্কটা যাতে সুন্দর করে করা যায়, ঠিক আছে, খুব সুন্দর করে আবার যদি নতুন করে ভালো করে তো মানে নিজের ক্রিয়েট করা যায়, একটা রিলেশনটা যদি একটা সুন্দর দিকে এগিয়ে নেওয়া যায়, যার জন্য সে অনেকের কাছে হেল্প, মানে হতে পারে তার পার্সন থার্ড পার্সনের লাইফে কেউ এমন আছে যে তার ভালো চায়, বা তাকে পরামর্শ দিচ্ছে। তো ডেফিনেটলি সেই থার্ড পার্টি কিন্তু তার কাছে পরামর্শ অ্যাডভাইস নিচ্ছে, যাতে কি করলে যে তোমার পার্সন তোমার কাছ থেকে মুখ ঘুরিয়ে, বা যদি তোমার পার্সনের লাইফে যদি থার্ড পার্সন এখানে বলতে গেলে আমার যতদূর মনে হচ্ছে এখানে থার্ড পার্সন ইস্যু তোমরাই হবে, ঠিক আছে। তোমার পার্সন তোমার হতে পারে তোমাকে নিয়ে বা তোমাদেরকে নিয়ে সেই থার্ড পার্টি আর তোমার পার্সনের মধ্যে রীতিমতন ঝগড়া ঝামেলা চলছে, যে কারণে তোমার সেই থার্ড পার্টি কিন্তু খুব করে চাচ্ছে, কারণ এনার্জি সেটাই পাচ্ছে, খুব করে চাইছে যে যাতে তার সম্পর্কটা সেই পার্সনের সাথে তোমার পার্সনের সাথে খুব ভালো হয়ে যায়। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, কোনো কারণবশত মানে কেউ হতে পারে, সে থার্ড পার্সনও হতে পারে অথবা তোমার পার্সনও হতে পারে, ভীষণ রকম আপসেট বা ডাউন সিচুয়েশনে রয়েছে, ঠিক আছে, এরকম একটা এনার্জি কিন্তু পাচ্ছি। যথাসম্ভব আমার এটা মনে হচ্ছে এটা তোমার পার্সনের এনার্জি, কারণ তোমার পার্সন কিন্তু সেই থার্ড পার্টির সাথে খুব একটা যে ভালো সম্পর্ক সুসম্পর্ক এরকম কিন্তু আমি দেখতে পাচ্ছি না। হতে পারে তোমার পার্সন না ভীষণ রকম ভাবে এই সম্পর্ক মানে থার্ড পার্টির সম্পর্ক থেকে তোমার পার্সন ভীষণ আপসেট, ভীষণ ডাউন, ভীষণ স্যাড অনুভব করছে, ঠিক আছে, আজকের যে এনার্জি রয়েছে। হতে পারে সেই থার্ড পার্টির সাথে তার সম্পর্ক যে খুব মানে একটা টাইমে হতে পারে সেই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের সম্পর্ক হয়তো খুব ভালো ছিল, হয়তো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে বা ফ্যামিলি রিলেটেড সম্পর্ক হতে পারে, যাই হতে পারে পারুক না কেন, আজকের এনার্জি যেটা বলছে তোমার পার্সন কিন্তু সেই থার্ড পার্টির থেকে নিজেকে দূরে সরানোর চেষ্টা করছে, ভীষণ আপসেট এবং ডাউন সিচুয়েশনের মধ্যে দিয়ে রয়েছে। কারণ এই থার্ড পার্টির এনার্জি কিছুটা হলেও নেগেটিভ একটা এনার্জি রয়েছে, কারণ তোমার পার্সনের সাথে এই থার্ড পার্টির যে রিলেশনটা, সেই রিলেশনটা কিন্তু যেটা দেখা যাচ্ছে রিলেশনটা কিন্তু ভালোবাসার সম্পর্ক নয়। আমি যেটা খুব ভালো করে দেখতে পাচ্ছি, যা এনার্জি আসছে আমি সেই এনার্জি অনুযায়ী কথা বলছি। রিলেশন কিন্তু থার্ড পার্টির সাথে যে তোমার পার্টনারের এনার্জি বলো বা রিলেশন বলো বা সম্পর্ক বলো বা একে অপরের প্রতি কি অনুভূতি, তো আমি বলবো ডেফিনেটলি কোনো অনুভূতি নেই। অনুভূতি মিনস ভালোবাসার কোনো অনুভূতি নেই, যেটা রয়েছে সেটা হচ্ছে একটা মানে কি বলবো দায়িত্ব বলতে পারো, কর্তব্য বলতে পারো, বা মানে ঠেকায় পড়ে অনেকে সেই কাজ করে যায় সেই রকম একটা সম্পর্ক বলতে পারো, ঠিক আছে। কারণ এই থার্ড পার্টির এনার্জি, থার্ড পার্টিও যেটা দেখতে পাচ্ছি থার্ড পার্টিও কিন্তু ভীষণ স্বার্থপর একজন মানুষ, যেটার আমি এনার্জি পাচ্ছি। মানে তোমার থার্ড পার্টি হচ্ছে চাই কি যে তোমার পার্সন
তাকে সব দিক দিয়ে মানে খুশি রাখুক, সুখে রাখুক, এইরকম একটা এনার্জি কিন্তু এই থার্ড পার্টির মধ্যে রয়েছে। মানে তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করুক, তার তোমার সেই থার্ড পার্টির অনেক ডিমান্ডও রয়েছে যে এইটা ফুলফিল করে দিতে হবে, ওটা ফুলফিল করে দিতে হবে। হ্যাঁ, তো সেই কারণেই তোমার পার্টনার কিছুটা হলেও সেই মানে সেই থার্ড পার্টি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, কারণ একটা টাইমে সে এখন এখন আপসেট দেখাচ্ছে। হতে পারে তার থার্ড পার্টি তাকে এতটাই ম্যানিপুলেট করছে, এতটাই তাকে মানে কি বলবো মানে কন্ট্রোল করার চেষ্টা করছে, বা হতে পারে বলছে যে আমাকে এটা এনে দাও, আমাকে ওটা এনে দাও, মানে এতবার করে মানে ডিমান্ডিং যাকে বলে, ডিমান্ড করছে অনেক কিছু, যেটা তোমার পার্সনের পক্ষে এই মুহূর্তে ফুলফিল করা পসিবল হচ্ছে না, বা ফুলফিল করতে করতে মানে এখন মানে এমন একটা সিচুয়েশন এসে দাঁড়িয়েছে যে আর সে নিতে পারছে না। ঠিক আছে, আর এই থার্ড পার্টি কিন্তু ভীষণ রকম ডিমান্ডিং একজন পার্সন। ঠিক আছে, ভীষণ রকম ডিমান্ডিং। ঠিক আছে, যে আমার এটা চাই, আমার ওটা চাই, মানে স্বার্থের সম্পর্ক এখানে। তোমরা যদি বলো যে দিদি আমার পার্সনের সাথে থার্ড পার্টির সম্পর্ক কি, আমি বলবো ভালোবাসার সম্পর্ক নয়, এটাকে তোমরা একরকমের স্বার্থের সম্পর্ক বলতে পারো। থার্ড পার্টি কিছুটা হলেও স্বার্থের জন্য, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তোমার পার্সনের সাথে রয়েছে। ঠিক আছে, কারণ আর এই যে কারণেই সে চাইছে খুব করে যাতে তোমার পার্সনের সাথে তার সম্পর্কটা যেন ভালো হয়ে যায়, এবং তার জন্য সে যথাসম্ভব চেষ্টা করছে, স্ট্রাগল করছে, অনেকের কাছে অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, এখানে কিন্তু থার্ড পার্টি আর তোমাদের মাঝখানে মানে থার্ড পার্টি আর তোমার পার্সনের মাঝখানে কিন্তু তোমরা কিন্তু ইস্যু, মানে তোমাদের কিন্তু সেই থার্ড পার্টি কিন্তু ভীষণ রকম মানে সেই থার্ড পার্টি তোমাদেরকে কিন্তু থার্ড পার্টি মনে করছে বা তৃতীয় ব্যক্তি মনে করছে। ঠিক আছে, এবং সে খুব ভালো করে জানে যে তোমরা যদি তার লাইফে থাকো, তোমরা যদি সেই পার্সন তোমাদের পার্টনারের লাইফে যদি আবার ফিরে আসো বা রিটার্ন যাও, বা তোমার পার্টনার যদি তোমার লাইফে আবার ফিরে আসে, তাহলে তার আশা সম্পূর্ণ মানে মানে কি বলবো, তার আশা জীবনে পূর্ণ হবে না। সে যে এত ডিমান্ড করে, ঠিক আছে, তার যে ডিমান্ড গুলো ফুলফিল করছে, মানে এতদিন ধরে ফুলফিল হয়ে এসছে। তোমার পার্সন সেই থার্ড পার্টিকে মানে সমস্ত রকম কিছু দিয়ে সুযোগ সুবিধা দিয়েছে, সমস্ত রকম মানে তার ডিমান্ড ফুলফিল করেছে। এরকম হতে পারে যে সেই তোমার পার্সন যখন তোমার সাথে মানে তোমার সাথে রিলেশনে ছিল, তখন হয়তো এতটা কিছু মানে তোমাদের হয়তো কিছু চাহিদা ছিল না, বা চাইলেও সেটা সামান্য ছিল এবং সেটা হয়তো সেভাবে ফুলফিলও করেনি। কিন্তু এই থার্ড পার্টির যে চাহিদা দেখছে এটা ভীষণ মেটারিয়ালিস্টিক, মানে ভীষণ টাকা পয়সা, বাড়ি গাড়ি, আমার আজকে এটা চাই, আমার আজকে ওইটা চাই, মানে এটা দিতেই হবে, এটা করতেই হবে, এইরকম একটা ডিমান্ডিং মানে নেচারের সেই থার্ড পার্টি। যে কারণে কি হয়েছে, তোমার পার্সন মানে ভীষণ রকম ভাবে আজকে আপসেট সিচুয়েশনে রয়েছে। ঠিক আছে, আমি যেটা দেখতে পাচ্ছি এই থার্ড পার্সন হতে পারে তার সাথে কোনো বৈবাহিক সম্পর্কে জড়িত। ঠিক আছে, মানে বিবাহ হয়তো তোমার পার্সনের সাথে সেই থার্ড পার্টির বিবাহ হয়ে গেছে, বা বিয়ে হয়ে গেছে, বা ম্যারেজের কথাবার্তা চলছে, বা ম্যারেজের ডেট ফিক্স হয়ে গেছে। অথবা এটাও হতে পারে যে তোমার এই থার্ড পার্টি কোনো ফ্যামিলির কেউ। ঠিক আছে, তার ফ্যামিলির মধ্যে তার মধ্যে এমন একজন যে মানে তোমার সেই তোমার পার্সন সেই থার্ড পার্টির কথা শুনে মানে রীতিমতন সেই ফ্যামিলি হতে পারে মা বোন, ঠিক আছে, এরকম কেউ একজন হতে পারে। ঠিক আছে, এই থার্ড পার্টি যে তাকে ভীষণ রকম ভাবে ম্যানিপুলেট করে, এবং তোমার পার্সন বলতে পারা যায় এক রকমের দায়িত্ব পালন করতে 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 আজকে সে ভীষণ রকম মানে কি বলবো আর পারছে না নিতে, পরিষ্কার বাংলা ভাষা সে আর নিতে পারছে না, এত দায়িত্ব পূরণ করতে গিয়ে সে মানে হাঁপিয়ে উঠছে। ঠিক আছে, যে কারণে আজকে তার ভীষণ রকম স্যাড সিচুয়েশন। সে চাইছে এই জায়গাটা থেকে মানে এই মানে খারাপ সিচুয়েশন থেকে, মানে তোমার পার্সন বলছে তোমার পার্সন এই খারাপ সিচুয়েশন থেকে মানে বলতে পারা যায় থার্ড পার্টি থেকে নিজেকে মুভ অন করতে চাইছে, লেট ইট গো করতে চাইছে। ঠিক আছে, মানে তোমার পার্সন বলছে যে আমি আর নিতে পারছি না, আমি আর এই এত দায়িত্বের বোঝা আমি আর নিতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে এই সিচুয়েশন থেকে বার হতে হবে। দেখো তোমার সেই পার্সনকে দেখো, সেই পার্সন কিন্তু মানে এখানে দেখা যাচ্ছে লোকটা কিন্তু পেছন মুড়ে এগিয়ে যাচ্ছে, মানে পেছনের দিক দিয়ে হেঁটে যাচ্ছে, সামনের দিকে তাকাচ্ছে না। মানে কি, তোমার পার্সনও তাই করছে। তোমার পার্সন বলছে আমি আর নিতে পারছি না, অনেক সহ্য করেছি কিন্তু আমি আর পারছি না, এবার আমাকে এই জায়গা থেকে মুভ অন করতে হবে, বা আমাকে এই জায়গা থেকে সরে। তোমার পার্সন কিন্তু লেট গো পজিশনে রয়েছে। লেট গো পজিশন মানে সেই জায়গাটা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, ভীষণ রকম ভাবে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, হুম 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 ডেফিনেটলি। হ্যাঁ, এখানে যে থার্ড পার্টির এনার্জি পাচ্ছি খুব একটা ভালো। আমি তোমাদের আগেও বললাম যে থার্ড পার্টির যে এনার্জি পাচ্ছি, সেই থার্ড পার্টি কিন্তু এনার্জি খুব একটা ভালো এনার্জি নয়। ঠিক আছে, ডেভিলের কার্ড এসছে। ডেফিনেটলি তোমার সেই থার্ড পার্টি কিন্তু তার ফিজিক্যাল বলো, মানে ফিজিক্যালি ইন্টিমেট হওয়া বলো, বা মেন্টালি অনেক রকম ভাবে কিন্তু তোমার পার্সনকে মানে ফিজিক্যাল ভাবে, ইমোশনাল ভাবে, অনেক কিছু ভাবে কিন্তু কন্ট্রোল এবং ম্যানুপুলেট করেছে তোমার পার্সনকে। ঠিক আছে, শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, কারণ কার্ডে এটাই এসছে। ঠিক আছে,
ভীষণ রকম ভাবে ফিজিক্যালি মানে শারীরিক মানে কি বলবো, এক একজন থাকে না একটু প্রভোগ করার একটা ব্যাপার থাকে, তো সেই রকম ভাবে বলতে পারো, বা ইমোশনালি কান্নাকাটি করে অনেক কিছু ভাবেই কিন্তু ওকে ম্যানুপুলেট বা কন্ট্রোল করা যায়। তোমার পার্সনকেও কিন্তু সেইভাবেই কিন্তু কন্ট্রোল বা ম্যানুপুলেট করেছে বা করছে এখনো পর্যন্ত স্টিল নাও, যে কারণেই তোমার পার্সন কিন্তু ভীষণ রকম আপসেট আর ডাউন সিচুয়েশনে রয়েছে। ঠিক আছে, এই থার্ড পার্টির নেচার আমি খুব একটা ভালো দেখছি না। ঠিক আছে, এই থার্ড পার্টি হচ্ছে মানে কি বলবো, মানে আমার আজকে মানে আমার যে জিনিসটা চাই সেটা চাই এরকম একটা ব্যাপার, সেই জিনিসটা আমি হাতছাড়া করতে পারবো না, সেই জিনিসটা আমি হারাতে পারবো না। আমার আজকে যদি বলে আমার আজকে একটা গাড়ি চাই, তো আমার আজকেই একটা গাড়ি চাই, এরকম একটা মানে এইরকম ম্যানুপুলেটেড এবং ডিমান্ডিং নেচারের যে এবং তোমার সেই তোমার পার্সনের সাথে মিশেছেও সেই কারণে, স্বার্থের কারণে। কারণ সেই থার্ড পার্টি দেখেছে যে আমি যদি এই পার্সনের সাথে থাকি তাহলে আমার সমস্ত শখ আহ্লাদ পূরণ হবে, তো যে কারণে সেই থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করেছে। ঠিক আছে, জাজমেন্টের কার্ড এখানে অবশ্যই সেই থার্ড পার্টি তোমার পার্সন কিন্তু একটা ন্যায় চাইছে এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ এখন এই মুহূর্তে তোমার পার্সন যে সিচুয়েশন বা যে কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা তার কর্মফলই বলতে পারো। তোমার পার্সন কর্মফলই ভোগ করছে, সে ভীষণ কষ্টদ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছে, যে কারণে সে আজকে একটা মানে ইউনিভার্সের কাছে হোক, মানে যে ধর্মকে তোমরা মানো, ঠিক আছে, বিশ্বাস করো, তার কাছে প্রে করছে, রীতিমতন প্রে করছে যে আমাকে এই সিচুয়েশনটা থেকে যাতে বার করে দেওয়া হয়, আমি আর আমি এটা নিতে পারছি না, আমি এটা আর সহ্য করতে পারছি না। ঠিক আছে, এইরকম একটা সিচুয়েশন রয়েছে, ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, সেই থার্ড পার্টির সাথে খুব একটা ভালো এনার্জি আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এখানে ভালোবাসার সম্পর্ক কিন্তু নেই, আমি আবারও বলছি। ঠিক আছে, তোমরা যদি মনে করো যে দিদি বাহ্যিক রূপে সে কি দেখাচ্ছে আমি আমার সেটা মানে রিডিং করার ব্যাপার নয়, আমি দেখবো মানুষের ভেতরে, মানুষের অন্তরাত্মায় কি চলছে। অন্তরাত্মায় যেটা চলছে সেটা খুব একটা আমি ভালো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এই থার্ড পার্টির নেচার ভীষণই খারাপ একটা নেচার। ঠিক আছে, এর হচ্ছে ডিমান্ডিং নেচার, কন্ট্রোলিং নেচার, লিডারশিপ নেচার, মানে আমি সমস্ত কিছু, আমি যা বলবো সেটা তাকে শুনতে হবে, সেটা তাকে মানতে হবে। এবং আজকের এনার্জি আমি যেটা পাচ্ছি ভীষণ রকম ভাবে তোমাদেরকে নিয়ে, আমার এখানে অন্য কোনো আমি তোমার পার্সোনাল লাইফে অন্য কারোর আমি এনার্জি পাচ্ছি না, আমি যে এনার্জিটা খুব ভালো মতন পাচ্ছি সেখানে হচ্ছে এখানে থার্ড পার্টি আর তোমার পার্সনের মাঝখানে যে রয়েছে সে হচ্ছে তোমরা, এবং তোমাকে নিয়ে ভীষণ রকম দ্বন্দ্ব হচ্ছে, দ্বন্দ্ব, ঝামেলা, ঝগড়া, অশান্তি হচ্ছে, যে কারণে দেখো হারমিটের এনার্জি এসছে, যে কারণে আজকে তোমার পার্টনার ভীষণ রকম একা ফিল করছে, লোনলি ফিল করছে, আপসেট ফিল করছে, স্যাড ফিল করছে, কি করবে কি না করবে কিছু ভেবে উঠতে পারছে না। ঠিক আছে, ভীষণ রকম একটা মানে কি বলবো আপসেট সিচুয়েশন। ঠিক আছে, মানে বুঝে উঠতে পারছে না যে এই রিলেশনটা থেকে কি করে বের হওয়া যায়, চাইছে ভীষণ রকম ভাবে চাইছে। দেখো ডেথের কার্ড এসছে। ঠিক আছে, ডেটের কার্ড এসছে, মানে এই সম্পর্কটা থেকে সে নিজেকে বার করতে, মানে তোমার পার্সন কিন্তু এই সম্পর্কটা থেকে নিজেকে বার করতে চাইছে ভীষণ রকম ভাবে, কারণ আজকের এনার্জি এতটাই নেগেটিভ, আমি এনার্জিটা ভাইবস পাচ্ছি যেটা খুব একটা মানে ভালো নয় তোমার পার্সনের জন্য। যদি বলো যে তোমার পার্সনের জন্য, তো আমি বলবো একদমই তোমার পার্সনের জন্য ভালো নয়। তোমার পার্সন ভীষণ রকম ভাবে মানে একটা বদ্ধকর পরিবেশ, মানে এমন হয় না যে দেখবে কখনো এমন একটা মানে ঘরের মধ্যে ধরো রয়েছে যেখানে কোনো জানলা নেই, দরজা নেই, যদি চারদিক বন্ধ করে দেয় যেরকম একটা সাফোকেশন ফিল হয়, তোমার পার্সনেও কিন্তু সেরকম একটা সাফোকেশন ফিল হচ্ছে, মানে মনে হচ্ছে যেন তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তার জন্য মানে চারদিকটা যেন দম বন্ধ পরিস্থিতি, এইরকম একটা সিচুয়েশনে পড়ে গেছে তোমার পার্সন, যে কারণে তোমার পার্সন এখন চাইছে, মানে তার ডেথের কার্ড মানে কি নতুন করে কোনো কিছু শুরুয়াতের কাজ, যে পুরনো যেটা নেগেটিভ হয়েছে সেখান থেকে একটা ট্রান্সফরমেশন, যাতে সেটা তার একটা ট্রান্সফরমেশন হয়, সে এখন যে ভুগছে, যে কষ্ট যন্ত্রণা সে ভুগছে তোমার পার্সন, সেখান থেকে নিজেকে বার করার চান। দেখো সেটাই কিন্তু করার চেষ্টা করছে, নিজেদের কাজ মানে এটাই বোঝাচ্ছে। কারণ ভীষণ রকম এই থার্ড পার্টির এনার্জি ভীষণ রকম, দেখো মুনের এনার্জি এসছে, মানে ভীষণই নেগেটিভ আমি ভাইবস পাচ্ছি এই থার্ড পার্টির থেকে। ঠিক আছে, খুব একটা সুবিধার ভাবি না। তোমরা যদি এখন বলো দিদি আমি তো দেখলাম সরি ওদের দুজনকে কি সুন্দর একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে হাঁটছে, রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, আমি বলবো ওইগুলো সমস্তটাই শো অফ। ঠিক আছে, সমস্তটাই শো অফ, বাইরের লোককে দেখানো যে হ্যাঁ দেখো আমরা অ্যাকচুয়ালি খুব ভালো আছি, বা এটা হতে পারে এটা থার্ড পার্টিরই ম্যানিপুলেশন, চলো আমরা আজকে কোথাও রেস্টুরেন্টে খেতে যাব, আমরা মানে ছবি দেবো, সবাইকে দেখাবো, হতে পারে থার্ড পার্টি তোমাকে দেখানোর জন্যই এইসব করছে, যে তোমরা দেখে আরো বেশি জ্বলো, বা তোমরা দেখে আরো বেশি কষ্ট পাও, যন্ত্রণা পাও, তোমাদেরকে যন্ত্রণা দেওয়ার জন্য সে আরো বেশি বেশি করে এরকম মানে তোমার পার্সনের সাথে এরকম ক্লোজ হওয়ার চেষ্টা করছে। ঠিক আছে,
এই থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনকে ছাড়ার মতন মানে ইয়ে নয়, ঠিক আছে, সেরকম ব্যক্তি কিন্তু নয়। আমি কিন্তু প্রথমেই যে কার্ডটা পেলাম সেই কার্ডেই আমাকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে যে এই পার্সন মানে তোমার থার্ড পার্টি যে আছে, থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনকে ছাড়নেওয়ালা নেই, ঠিক আছে, মানে একদম ধরে রেখে দেবো। এটা কিন্তু ভালোবাসার জন্য ধরে রাখা না, মানুষ কি মানুষ ভালোবাসার জন্য, আমরা ভালোবাসাতেও ধরে রাখি না। আমরা কি বলি যে আমরা মানে বলেছে না যে যাকে ভালোবাসো তাকে উঠতে দাও, তাকে ছেড়ে দাও, সে যদি আবার তোমার কাছে ফিরে আসে তাহলে জানবে তোমাদের ভালোবাসাটা সত্যি। আমরা তো এটাই জানি। আমরা ভালোবাসাতেও কখনো তাকে আবদ্ধ করে রাখি না। আর এই থার্ড পার্টি নিজের স্বার্থের জন্য তাকে তোমার পার্সনকে মানে চেপে ধরে রেখে দেওয়ার চেষ্টা করছে। দেখো আজকের ডেটে এনার্জি দেখো কি রয়েছে, ভীষণ কনফ্লিক্ট, মানে থার্ড পার্সনের সাথে তোমার পার্সনের খুব একটা ভালো সম্পর্ক না, মাখো মাখো সম্পর্ক তো নয়। যেটা যদি দেখায় যে খুব হাসছে গল্প করছে তো সেটা দেখবে মানে লোককে দেখানোর জন্য, শো অফ, জাস্ট শো অফ, আর কিচ্ছু না। ভেতরে ভেতরে যদি বলো তো ভেতরে ভেতরে ভীষণ ঝগড়া, অশান্তি, কনফ্লিক্টের মধ্যে তোমার সেই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের সমস্যা চলছে, ভীষণ রকম ভাবে বাজে সমস্যা চলছে, ঠিক আছে, নিত্যদিন ধরে রাখো ভীষণ মানে কি বলবো মানে ঝগড়া, অশান্তি, কথা কাটাকাটি, এইরকম তো মানে এনার্জি পাচ্ছি। আজকে একটা কারও আমি ভালো কিছু পেলাম না, ঠিক আছে, একটা কারণে দেখো আমি আজকে এনার্জি কি করতে বসেছি, আজকের এনার্জি না মানে তোমার এনার্জি দেখতে চাইছি বা তোমার পার্সনের এনার্জি, আমি আজকে দেখতে চাইছি তোমার থার্ড পার্টির সাথে তোমার পার্সনে কি চলছে। দেখো একটা কার্ডও দেখেছো ভালো এসছে, একটা কার্ডও ভালো আসেনি, সব করা নেগেটিভ এসছে, সব করা নেগেটিভ। আর আমি আবারও বলছি এই থার্ড পার্টির সাথে যদি বলো তোমার পার্সন হতে পারে সে থার্ড পার্টি তার হাজবেন্ড হতে পারে, তার ওয়াইফ হতে পারে, অথবা এটাও হতে পারে তাদের মধ্যে বিয়ের কথাবার্তা চলছে, অথবা বিয়ে হয়ে গেছে, অথবা এটাও হতে পারে এই পার্সন কোনো ফ্যামিলি মেম্বারের কেউ এমন একজন, ঠিক আছে, যে তাকে মানে ম্যানুপুলেট করার চেষ্টা করছে, সেটা তার মা, বোন বা আদার্স যে কেউ হতে পারে, ঠিক আছে, এরকম একটা এনার্জি কিন্তু আমি ভীষণ রকম ভাবে পাচ্ছি। খুব একটা ভালো এনার্জি পাচ্ছি না আমি, একদমই ভালো এনার্জি পাচ্ছি না। তোমার পার্সন এই মুহূর্তে ভীষণ রকম মানে ডিভাইনের হাতে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে, ভীষণ নিজেকে শান্ত করে নিয়েছে, কারণ তার কাছে আর কোনো উপায় নেই। আমি যা এনার্জি পাচ্ছি তার কাছে মানে আর কোনো যে কি করব, কি করলে এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করব সেসব তো চিন্তা ভাবনা করছে, কিন্তু মাঝে মাঝে কোথাও গিয়ে না সে যেন মানে একদম মানে শান্ত হয়ে যাচ্ছে, মানে হয় না মানে অনেকবার চেষ্টা করার পর যখন একটা টাইম হয় না, একটুখানি যেন মনে হয় ডিমোটিভেট হয়ে যায়, বা একটুখানি যেন মনে হয় হাঁপিয়ে যাচ্ছি, কষ্ট পাচ্ছি, ঠিক সেই রকম তোমার পার্সনও তাই। তোমার পার্সন খুব করে কিন্তু চেষ্টা করছে, যদি বলো যে চেষ্টা করছে না, না আমি বলবো যে না, তোমার পার্সন কিন্তু থার্ড পার্টি থেকে বেরোনোর ভীষণ রকম ভাবে চেষ্টা করছে। যতটা চেষ্টা তোমার পার্সন করছে থার্ড পার্টি থেকে বেরোতে, ঠিক ততটাই বা তার থেকেও বেশি চেষ্টা করছে তোমার পার্সনকে ম্যানুপুলেট করে, কালা জাদু করে, বশীকরণ বা যাই বলো, তন্ত্র মন্ত্র করে, যা হোক করে তোমার পার্সনকে নিজের কাছে রাখার চেষ্টা করছে এই থার্ড পার্টি, ঠিক আছে, মানে দুজন, যার কারণে দুজনের মধ্যে এত কনফ্লিক্ট, যার কারণে দুজনের মধ্যে আজ এত ঝগড়া, এত ইস্যু, এবং এই দুজনের মধ্যে আজ যদি ঝগড়া অশান্তি বলো তার মেন কারণ তোমরাও হতে পারো, ঠিক আছে। আজকে নিজেদেরকে মানে কি বলবো, এটা ভেবো না যে আমরা তাহলে থার্ড পার্টি হয়ে গেলাম, না, তোমরা থার্ড পার্টি, তোমাদের নিজেদের, তোমরা থার্ড পার্টি নও। তোমার থার্ড পার্টি যার রিডিং তোমরা দেখছো, সেই থার্ড পার্টি মনে করে যে তার আর তোমার পার্সনের মধ্যে যদি কেউ থেকে থাকে মিডিলে, সে হচ্ছে তোমরা, যার কারণে তাদের মধ্যে আজকে ঝগড়া ঝামেলা হচ্ছে। মানে ইনফ্যাক্ট যেটা বলতে পারা যায়, যেটা তোমাদের সাথে ঘটেছে সেটা আজকে থার্ড পার্টির সাথে ঘটছে। একদিন থার্ড পার্টিকে নিয়ে তোমাদের মধ্যে ঝগড়া ইস্যু হয়েছিল, আজকে সেই তোমাকে নিয়ে থার্ড পার্টি আর তোমার পার্সনের মধ্যে ঝগড়া ইস্যু হচ্ছে, কারণ তোমার পার্সন থাকতে চাইছে না থার্ড পার্টির কাছে। আমি কোনো এনার্জিতে একটাও এনার্জি দেখলাম না যে যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে থার্ড পার্টি তোমার পার্সনকে ভীষণ ভালোবাসে, বা তোমার পার্সন থার্ড পার্টিকে ভীষণ ভালোবাসে, দুজনের জন্য একদম ভালোবাসার সম্পর্ক। ওর বাবা দিদি কি দেখলাম, একদম দুজনকে জড়িয়ে ধরে ছবি দিচ্ছে, এই করছে, কিচ্ছু না, কিচ্ছু না। যদি দেখেও থাকে ওগুলো তোমাদেরকে দেখানোর জন্য, আর কিছু না। একদম ভুলো ওই ফাঁদে পা দেবে না। দিদি দেখলাম ফটো দিয়েছে, কি সুন্দর দুজনকে জড়িয়ে ধরে ফটো তুলেছে, দুজনের কি সুন্দর মানে দাঁত বার করে, একদম 32 পাতি দাঁত বার করে হাসছে, এইগুলোতে একদম বিশ্বাস করবে না, ঠিক আছে। তোমার পার্টনারের অবস্থা ভীষণ শোচনীয়, ভীষণ শোচনীয় অবস্থা, রীতিমতন দ্বন্দ্বে ভুগছে, ভীষণ রকম শোচনীয় অবস্থা, দ্বন্দ্বে ভুগছে। রাত্রিবেলা রাতের ঘুম উড়ে গেছে, দেখতে পাচ্ছ, রাতের ঘুম উড়ে গেছে, কান্নাকাটি করছে তোমার পার্সন, ঠিক আছে, ভীষণ ডিপ্রেশন, অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে, যে কারণেই সে এই মুহূর্তে কি করছে মানে ঈশ্বরের শরণাপন্ন হচ্ছে, ঈশ্বরের শরণাপন্ন হয়ে চাইছে যাতে এই রিলেশনটা থেকে বেরিয়ে, মানে থার্ড পার্টি রিলেশন থেকে মানে
তোমার আর তার মাঝখানে, তোমার আর তোমার পার্সনের মাঝখানে যে থার্ড পার্টি যাকে নিয়ে আজকে রিডিং, তাকে ছেড়ে যাতে তোমার পার্সন বেরিয়ে আসতে পারে, ঠিক আছে? সেই জন্য ভীষণ রকম ভাবে প্রে করছে, একটা ট্রান্সফরমেশন চাইছে তোমার পার্সন, ঠিক আছে? একটা ট্রান্সফরমেশন চাইছে, কারণ এই যে থার্ড পার্টি রয়েছে, এই থার্ড পার্টি কিন্তু একটা ডেভিলের এনার্জি নিয়ে কাজ করছে, ঠিক আছে, তোমার পার্সনের উপর। এবং আমি এটা বলবো, এই থার্ড পার্টি কিন্তু তোমাদের দিকেও নজর রাখছে, ঠিক আছে, যাতে তোমার পার্সন তোমার কাছে ফিরে আসতে না পারে সেই রকম চেষ্টাও কিন্তু করছে, ঠিক আছে? এবার বলো যে ডেভিল আর কি বলবো, অ্যাঞ্জেলই ধরে নিচ্ছি, ঈশ্বর, অ্যাঞ্জেল, ভগবান, জিজাস, যাকে বলবে, আল্লাহ, গড, ঠিক আছে, যে ধর্মকেই মানো না কেন, জিত আলটিমেটলি কার হয় বলো? ডেভিলের হয়, শয়তানের হয়, নাকি ভগবান ঈশ্বরের হয় বলো? ঠিক আছে, যতই ডেভিল নিজের ক্ষমতা দেখাক, নিজের, সেটা হচ্ছে সাময়িক ক্ষমতা, একটা টাইমের পর তাকে নত হতেই হবে ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, বা যে ধর্মকে তোমরা মানো তার কাছে মাথা নত করতেই হবে। কিন্তু বর্তমানে তোমার পার্সন বলবো ভীষণ ডিপ্রেশন, অ্যাংজাইটি এইসবের মধ্যে দিয়ে যাচ্ছে, কি করবে কিছু ভেবে পাচ্ছে না। হ্যাঁ, এটা বলতে পারি, এবার যদি তোমরা বলো যে দিদি ওর সাথে তো ভালোই সম্পর্ক ছিল, আমি বলবো হ্যাঁ, অবশ্যই ভালো সম্পর্ক ছিল, অবশ্যই ভালো সম্পর্ক ছিল। এই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের যে ভালো সম্পর্ক ছিল না সেটা না, হতে পারে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, বা একটা টাইম খুব প্রেমের একটা সম্পর্ক ছিল, যেখানে তোমার পার্সন তোমাকে ছেড়ে সেই থার্ড পার্টিতে গেছে, ঠিক আছে, ভালোবাসা, বন্ধুত্ব, যাই ভাববে না কারণ ভালো সম্পর্ক ছিল, সেটার আমি এনার্জি কিন্তু পাচ্ছি, ছিল, কিন্তু সেটা ছিল আগে, পাস্ট। এখন যদি তুমি কারেন্ট এনার্জি বলো, তো আমি সেরকম আমি কিছু দেখতে, এখন শুধু কারেন্ট এনার্জিতে শুধু দ্বন্দ্ব, অশান্তি আর ঝগড়া, এবং সেটার ইস্যু কিছুটা হলো তোমরাও আছো, মানে তোমাদেরকে থার্ড পার্টি মনে করছে, তোমরা তার লাইফের থার্ড পার্টি, এবং থার্ড পার্টি খুব করে চাইছে যাতে তোমার পার্সন তোমাকে, মানে তোমার কাছে ফিরে আসতে না পারে, আর তোমার পার্সন চাইছে সেই থার্ড পার্টিকে চাই তোমার কাছে ফিরে আসা। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে, আজকে যে রিডিংটা সেটা বোঝাতে পারলাম, ঠিক আছে? তো কি বলবো বলো, তোমার পার্সন এই মুহূর্তে যে কষ্ট যন্ত্রণা পাচ্ছে সেটা সম্পূর্ণ তার কর্মা পাচ্ছে, ঠিক আছে? ভগবান ঈশ্বর আছে ভাই, যেটা করবে তাকে সেটা রিটার্ন দেবেই, তাই না? থার্ড পার্টি যে চাইছে না বলছে না, এবার থার্ড পার্টি দেখো, থার্ড পার্টির যে নেচার আমি দেখছি, তোমার থার্ড পার্টির নেচার তো মানে খুব একটা সুবিধার নেচার নয়। তোমার থার্ড পার্টি তো ভালোবেসে তোমার পার্সনকে আটকে রাখতে চাইছে না, যে তো আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, এরকম ভাবে তোমার থার্ড পার্টি চাই, মুখে বলছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়, কারণ তোমার যে থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনকে এতটুকু ভালোবাসে না, আমি একটাও এনার্জি দেখিনি। এই ডেভিলের এনার্জি মানে তোমার পার্সনকে একদমই ভালোবাসে না, চায় মানে কোনোভাবে ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, মানে তোমার পার্সনের সাথে নিজেকে জড়িয়ে রাখতে, ঠিক আছে? বোঝাতে পারছি আশা করি, ঠিক আছে? মানে নিজেকে কন্ট্রোলে, মানে তোমার পার্সনকে কন্ট্রোল রাখার চেষ্টা করছে, ম্যানুপুলেট করার চেষ্টা করছে, যাতে তোমার পার্সন তোমার দিকে মুখ ঘোরাতে না পারে সেটার চেষ্টা করছে, তোমার পার্সন যাতে তোমার কথা চিন্তা ভাবনা না করতে পারে সেরকম এনার্জি দেখতে পাচ্ছি। একদম বাজে, মানে খুব খারাপ একটা এনার্জি আমি দেখছি যে থার্ড পার্টির যে আমি এনার্জি করলাম, ঠিক আছে, খুব একটা ভালো এনার্জি আমি দেখলাম না গো। মানে তোমার দেখো, তোমাদের কি, তোমাদের কোনো আমি বলছি না, তোমরা তো সেই রিলেশন থেকে নিজেকে বার করে এনেছো, এখানে তোমার কোনো প্রবলেম নেই, তোমরা যেটা মানে শুনছো খুব ভালো কথা শুনছো, জানতে পারছো যে তোমার পার্সন এরকম পজিশনে রয়েছে, ঠিক আছে, কিন্তু যেটা যেটা ভুগতে হচ্ছে তোমার পার্সনকে বা তোমার পার্টনারকে, ঠিক আছে? এই মুহূর্তে তোমার ভুগছে কিন্তু তোমার পার্টনার, সেটা সে ফিজিক্যালি বলো, মেন্টালি বলো, তার উপরে তো তোমার সেই থার্ড পার্টি তো ডিমান্ড আছে, প্রচুর ডিমান্ড, আমি দেখতে পাচ্ছি প্রচুর ডিমান্ড, মানে আমার চাই তো চাই, এইরকম একটা ডিমান্ড, আর ডিমান্ডের জন্যই মানে জানে যে তোমার পার্সন সেটা পূরণ করতে পারবে বা পূরণ করার ক্ষমতা রাখে, বা ক্ষমতা না রাখলেও তাকে ম্যানুপুলেট, কন্ট্রোল করে তাকে যে সেই ইচ্ছাটা পূরণ করার ক্ষমতা রাখে সেই থার্ড পার্সন, বোঝাতে পারছি, ঠিক আছে? তো খুব একটা ভালো এনার্জি আমি দেখলাম না, এবং এটা মানে কি বলবো, খুব ঝগড়া, অশান্তি, দ্বন্দ্ব এইসবের মধ্যে দিয়ে কিন্তু তোমার পার্সন রয়েছে, এই মুহূর্তে রয়েছে, যে কারণে তোমার পার্সন আজকে ভীষণ রকম লো ফিল করছে, ভীষণ রকম কষ্ট যন্ত্রণা ভোগ করছে আজকে তোমার পার্সন, ঠিক আছে? ভীষণ রকম কষ্ট যন্ত্রণা বুঝতে পারছে যে সে ভুল করেছে, সে অন্যায় করেছে, তোমার পার্সন আজ রিয়েলাইজ করছে, মানে তোমার আর থার্ড পার্টির মধ্যে সেই থার্ড পার্টিকে চুজ করে সে যে ভুল করেছে সেটা সে বুঝতে পারছে, সেটা যে তার ইম্যাচিওর একটা কাজ ছিল, লাইফের সবচেয়ে বড় ভুল ছিল, হ্যাঁ, কাঁচ আর হীরের মধ্যে তফাৎ বুঝতে পারেনি, সেটা সে এখন রিয়েলাইজ করছে, তোমার পার্সন রিয়েলাইজ করছে, ঠিক আছে? আবার সে থার্ড পার্টির এনার্জি দেখতে গিয়ে মানে কি বলবো আর, বলো তো, তোমরাই বলো, কমেন্ট করে জানাও, ঠিক আছে?
সত্যি সত্যি আজকে আমি যেটা করলাম, রিডিংটা করলাম থার্ড পার্টিকে নিয়ে, তোমাদেরও কি সেটা ফিল হয়, বা তোমরা কি জানো যে থার্ড পার্টি এরকম এনার্জি? দেখো বাইরে সে যাই দেখাক না কেন, বাইরে দেখাক যে সে খুব ভালো আছে, সে খুব হাসছে, মানুষের মনের ভেতরে যেটা চলে, অ্যাকচুয়াল যেটা চলে, সেটা কিন্তু বাইরে প্রকাশ করে না মানুষ, ঠিক আছে? যদি মনের ভেতরে সে তার কষ্ট যন্ত্রণা থাকে, যদি ডাউনফল থাকে, দেখো টাওয়ারের কার্ড এসে, যদি তোমার একটা মানুষের মনে যদি খুব যন্ত্রণা থাকে, খুব কষ্ট থাকে, হ্যাঁ, সে কাউকে বলতে পারে না, কিন্তু সে কি সেটা বাইরের লোককে দেখাবে যে না আমি তো খুব কষ্টে আছি, আমি তো খুব যন্ত্রণায় রয়েছি, আমি থাকতে পারছি না এই থার্ড পার্টির সাথে, আমার খুব কষ্ট হচ্ছে? কখনো বলবে? কখনো বলবে না। যেমন তোমার পার্সন বলতে পারছে না, ঠিক আছে, দেখাতে চাইছে যে না আমি খুব ভালো আছি, বা বলবে তো কাকে বলবে? তোমাদেরকে বলবে এসে যে আমি খুব কষ্ট আছি, যন্ত্রণা আছি, তোমরা তো তখন বলবে বেশ হয়েছে, ঠিক হয়েছে, তোমরা বলবে না? কারণ তোমরা যে কষ্ট যন্ত্রণা সহ্য করেছো সেটা তো আমি জানি, তোমাদের এনার্জিও তো আমি রিডিং করি, আমি কি জানি না তোমরা কতটা কষ্ট পেয়েছো? তোমার পার্সন দিয়েছে থার্ড পার্টি থেকে তোমাদেরকে কতটা কষ্ট দিয়েছে, কতটা যন্ত্রণা দিয়েছে, সেটাকে আমি বুঝি না? তোমরা চোখের জল ফেলোনি? তো আজকে তোমার পার্সনের সেটাই তার কর্মফল ভোগ করছে। একদম এটা মানে হওয়ারই ছিল। তোমার থার্ড পার্টিরও সেই কর্মফল ভোগ, থার্ড পার্টিও যে খুব ভালো আছে, হ্যাপি আছে, তা তো নয়। থার্ড পার্টি তো ডিমান্ডিং, সেটা আগে বুঝতে পারেনি। আগে ভেবেছিল যে না, সে তো খুব ভালো, ভেবেছিল, খুব ভেবেছিল, হ্যাঁ একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তার সেই থার্ড পার্টির সাথে, ঠিক আছে, ভেবেছিল যে এই থার্ড পার্টি তো খুব ভালো, এর মতন পার্সন হয় না, এর মতো ব্যক্তি হয় না। তারপর যখন এখন থাকছে থার্ড পার্টির সাথে, থাকতে 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 সে বুঝতে পারছে অ্যাকচুয়ালি মানে মুখোশটা খুলে গেছে, থার্ড পার্টির অ্যাকচুয়াল মুখোশটা তোমার পার্সনের কাছে খুলে গেছে, যার ফলে সে বুঝতে পেরেছে যে সে লাইফে সবচেয়ে বড় ভুল করেছে সেই থার্ড পার্টিকে চুজ করে তোমাকে ছেড়ে, ঠিক আছে, যার কারণে আজকে তার টাওয়ার পজিশন বলতে পারো, ঠিক আছে, ভীষণ ডাউনফল হচ্ছে, এবং ডাউনফল শুধু তার মানে সব দিক দিয়ে ডাউনফল বলতে পারো, ঠিক আছে, তার কেরিয়ার, বিজনেস, টাকা পয়সা, সমস্ত কিছু দিক দিয়ে ডাউনফল হচ্ছে। একটা মানুষ যদি এত ডিমান্ডিং হয়, আমার এটা চাই ওটা চাই, কতদিন মানুষ মানে সেটা মানতে পারবে, কতদিন সহ্য করতে পারবে, তাই না? তো যার ফলে তার অবস্থা কিন্তু খুব শোচনীয়, তোমার পার্সনের অবস্থা বলছি খুব শোচনীয়, খুব স্টাক পজিশনের মধ্যে রয়েছে, ঠিক আছে, বুঝে উঠতে পারছে না এই সিচুয়েশন থেকে বেরোবে কি করে, চাইছে ভীষণ, ওই জন্য মানে ইউনিভার্সের দ্বারস্থ হয়েছে, চাইছে ভীষণ করে যে যাতে এই সিচুয়েশন থেকে বেরোনো যায়, কিন্তু তাহলেও সামহাও সে নিজেকে আজকে ভীষণ একলা ফিল করছে। আজকে যদি তোমার পার্সন বলো, তোমার পার্সন কিন্তু এই থার্ড পার্টির জন্য নিজেকে ভীষণ একলা ফিল করছে, ঠিক আছে, সেই ভালোবাসাটা তোমার পার্সনের মধ্যে নেই, যে ভালোবাসাটা তোমরা দিয়েছিলে সেটা তো সে থার্ড পার্টির কাছে পায়নি, উল্টে মানে থার্ড পার্টি তাকে একদম কি বলবো সব দিক দিয়ে একদম মানে কি করবে কি না করবে কিছু ভেবে পাচ্ছে না, থার্ড পার্টি একদম তাকে মানে জোর জুলুম করে ডিমান্ড করে এটা চাই ওটা চাই সেটা চাই, মেটেরিয়ালিস্টিক পার্সন, আমি তো বলছি থার্ড পার্টি মেটেরিয়ালিস্ট, স্বার্থের সম্পর্ক, বুঝলে তো? স্বার্থের সম্পর্ক, এই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের মানে স্বার্থের সম্পর্ক, থার্ড পার্টি কোনো ভালোবাসার সম্পর্ক নেই, তোমার পার্সনকে একদমই ভালোবাসে না, ঠিক আছে, এই থার্ড পার্টির সাথে কোনো ভালোবাসার সম্পর্ক, মাখো মাখো গদগদ সম্পর্ক কিচ্ছু নেই, যেটা আছে সেটা সে স্বার্থপর, ডিমান্ডিং সম্পর্ক, কন্ডিশনিং সম্পর্ক, যেটা তোমার পার্সন এখন খুব ভালো করে বুঝে গেছে, খুব ভালো করে বুঝে গেছে, যে কারণে তোমার পার্সন এখন ভীষণ রকম ভাবে চাইছে এই সিচুয়েশন থেকে নিজেকে বার করতে, ভীষণ দুরবস্থা, দেখো 5 অফ পেন্টিকলস, ভীষণ খারাপ অবস্থা রয়েছে তোমার পার্সনের এই মুহূর্তে, ঠিক আছে, শারীরিকভাবে মানসিকভাবে একদম বিধ্বস্ত হয়ে গেছে তোমার পার্সন আজকের এনার্জি, সেটা হয়েছে সম্পূর্ণ থার্ড পার্টির কারণে, এবং সে সেটা বুঝতেও পেরেছে, রিয়েলাইজও করেছে যে জীবনের সবচেয়ে বড় ভুল করেছে, সেটা তোমার পার্সন রিয়েলাইজও করেছে। ওকে, তো এটাই ছিল আজকের থার্ড পার্টিকে নিয়ে রিডিং, কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ঠিক আছে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করে কিন্তু এনার্জি কানেক্ট করে রাখবে। ভালো থেকো, সুস্থ থেকো, আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো, আজকের মতন আসি, টাটা।